হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি সয়াবিনের একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা রুটি, ভাত কিংবা পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। সয়াবিনগুলোকে কিন্তু প্রথমে আমি গরম জলে সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলো আমি ম্যারিনেট করে রাখবো, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা, রসুন আর টমেটোর পেস্ট, সামান্য একটু রেড চিলি পাউডার আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে টক দই। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এখানে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি ম্যারিনেট করা সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব, একটু হালকা ব্রাউন করে। প্রায় 2-3 মিনিটের মতো আমি ভেজে নেব। দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা একটা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এগুলো তুলে নিলাম। এবার ওই কড়াটাই ধুয়ে আমি ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, প্রায় 2-3 টেবিল চামচের মতো। তেলটা গরম হলে এবার ওর মধ্যে আমি প্রথমে দিলাম ফোড়নের জিনিসগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি এগুলো দিয়ে দিলাম। এগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা আমার লাল হওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, প্রায় 8-10টার মতো রসুন আর 1 ইঞ্চির একটু কম আদা পেস্ট করে রেখেছিলাম। 1 চামচের মতো আমি 1 টেবিল চামচের মতো আমি সয়াবিনটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। বাকিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর তেল বেরিয়ে আসছে। প্রায় 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা অনেকটা ব্যালেন্স করে, তো আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর একটা তেল বেরিয়ে এসছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সয়াবিনগুলো দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো সয়াবিনগুলোকে কষিয়ে নেব। প্রথমে ম্যারিনেট করার সময় অল্প পরিমাণে আমি নুন দিয়েছিলাম, এখন আরও একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। হ্যাঁ, অবশ্যই নুনটা স্বাদ বুঝে দেবেন। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি টক দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যে বাটিটায় দই গুলে রেখেছিলাম সেটারই এক বাটির একটু কম পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম। প্রথমে সামান্য একটু জল দিয়েছিলাম, এখন আমি ওই বাটিরই 1 বাটির একটু কম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, প্রায় 1-2 মিনিটের জন্য। তো 1-2 মিনিট পরে চলে এসেছি। দেখুন জলটা এখনও অনেকটাই আছে। আমি খুব একটা গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা করব। তার জন্য আমি আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 1-2 মিনিটের জন্য। তো আবার 1-2 মিনিট পরে চলে এসেছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে, গ্রেভিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন।
সবশেষে আমি উপর থেকে একটু হালকা করে গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো সয়াবিন কষা রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।